আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য চিকেন ভেজিটেবলস রেসিপি। খুবই হেলদি একটা রেসিপি, প্রোটিন, ভিটামিনস, মিনারেলসে ভরপুর। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন। একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। রান্নায় চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তারপর আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর যে কোনো বাটা মশলা দেওয়ার আগে লবণ দিয়ে নিলে সেটা যে ছিটে গায়ের মধ্যে স্প্ল্যাটারিং হয় সেটা হয় না। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলা দিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর হচ্ছে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটা চিকেন ব্রেস্ট ছোটো ছোটো করে কেটে এটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মাংসটা যখন হাফ ডান হয়ে যাবে তখন এর মধ্যে আমি আধা কাপ ফুলকপি আর আধা কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিউব কিউব করে কেটেছি, সব কিছু যাতে একটু একই টাইপের থাকে দেখতে, সেই জন্য এরকম করে কেটেছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজে এটা কেটে নিতে পারবেন, তবে বাচ্চাদের জন্য ছোট সাইজের করে কেটে নিলেই বেটার। একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে হালকা একটু সিদ্ধ করব। একটু উল্টে পাল্টে নেড়ে দিব। এখন এর মধ্যে আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন সবজিটাকে সিদ্ধ করব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি এর মধ্যে 2টা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখন শীতের যে কোনো সবজি দিয়ে আপনারা এটা করতে পারবেন। এখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, পরিবেশনের পালা। বাচ্চাদেরকে আপনারা এই সবজিটা যারা ব্লেন্ড করে খাওয়ান তারা ব্লেন্ড করে খাওয়াতে পারেন, তবে আমি বলবো যে ব্লেন্ড করে না খাওয়ানোই ভালো। আপনারা এটাকে ম্যাশ করে খাওয়াতে পারেন ভাতের সাথে, অথবা শুধু শুধু সবজি খাওয়াতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।